Assalamu alaikum everyone. Region based segmentation এখানে টোটাল থ্রি টাইপস আছে। একটা হচ্ছে মানে থ্রি সেকশনস, রিজন গ্রোয়িং, রিজন স্প্লিটিং, আর একটা হচ্ছে রিজন স্প্লিটিং দেন মার্জিং। এই থিওরি অতটা লাগবে না, ডিরেক্ট মানে ম্যাথই আসবে বলতে গেলে, মানে এরকম কোয়েশ্চেন। সো কোয়েশ্চেন রিজন গ্রোয়িং থেকেই স্টার্ট করি। রিজন গ্রোয়িং এর কোয়েশ্চেন দুই টাইপের হতে পারে। একটা টাইপ হচ্ছে যে আমাকে সিড পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট এরকম কোঅর্ডিনেটে দেওয়া থাকবে। এগুলো জিনিসের মানে কি আমি একটু পরে আসতেছি। সিড পয়েন্ট, থ্রেশহোল্ড ভ্যালু, কানেক্টিভিটি। কানেক্টিভিটির একটা রিক্যাপ করি, এটা হচ্ছে এই ফার্স্ট ইন্ট্রো স্লাইডটাতে আছে। সো তিন টাইপের আছে: ফোর নেইবার, ডায়াগোনাল নেইবার আর এইট নেইবার। প্রিটি সেলফ এক্সপ্লেনেটরি, বাট তাও। ফোর নেইবার হচ্ছে আমার উপর, নিচে আর দুই সাইডে, মানে মিডল পিক্সেলকে যদি আমি কনসিডার করি, ওইটার ফোর নেইবারগুলো হচ্ছে এই চারটা ব্লু যেখানে দেখানো আছে। ডায়াগোনাল নেইবার হচ্ছে তার ডায়াগোনালি যেগুলো। আর এইট নেইবার মানে হচ্ছে এই রেড পিক্সেলটা যদি কনসিডার করি, তাহলে এটার চারিদিকে যে কত আটটা যে পিক্সেল থাকে, মানে ডায়াগোনালিও চারটা প্লাস উপর নিচে যেগুলো। সো এটা হচ্ছে আমার এইট নেইবার বা এইট কানেক্টিভিটি। আপাতত এটা মনে রাখি। এখন কোয়েশ্চেনটা দেখি: অ্যাপ্লাই রিজন গ্রোয়িং অন দ্য ফলোয়িং ইমেজ উইথ ইনিশিয়াল পয়েন্ট অ্যাট 2,2 অ্যান্ড থ্রেশহোল্ড ভ্যালু অ্যাজ টু ইউজ ফর কানেক্টিভিটি। এখন তিনটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে আমার ইনিশিয়াল সিড পয়েন্ট, একটা হচ্ছে আমার থ্রেশহোল্ড ভ্যালু, আর লাস্টে হচ্ছে আমার ফোর কানেক্টিভিটি। এখন একটা কথা হচ্ছে যে কানেক্টিভিটি না দেওয়া থাকতে পারে। যদি না দেওয়া থাকে তাহলে আমরা সবসময় এইট কানেক্টিভিটি ইউজ করব। এটা আমার এখানে এই যে বলে দিছে আমি: কানেক্টিভিটি নট মেনশনড, এইট ওয়ে কানেক্টিভিটি বা এইট নেইবার, যেটা আমি একটু আগে এক্সপ্লেন করলাম। দুই টাইপের যে কোশ্চেন হয় সেটা হচ্ছে যে স্পেসিফিক পয়েন্ট দেওয়া আছে একটা, এটা হচ্ছে এক টাইপের কোশ্চেন। যেমন আমার ফার্স্ট কোশ্চেনটা এরকম যে আমার কোঅর্ডিনেট দেওয়া আছে, একদম এটাকেই সে মিন করতেছে, সিড পয়েন্ট বা ইনিশিয়াল পয়েন্ট যেটা। আর আরেক টাইপের কোশ্চেন হচ্ছে কোশ্চেন টু আর কোশ্চেন থ্রি, যে আমাকে ইন্টেন্সিটির ভ্যালু গিভেন আ সিড পয়েন্ট, স্পেসিফিক পয়েন্ট কিন্তু দেওয়া নেই। যেমন এই যে আমার কোশ্চেন টুতে বলা ব্লা 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 উইথ সিড পয়েন্ট অ্যাজ সিক্স। সিক্স মানে কি? সিক্স হচ্ছে আমার ইন্টেন্সিটি লেভেল। সো যতগুলা সিক্স আছে আমার এই ইমেজে, সবগুলাই আমার সিড পয়েন্ট। কোশ্চেন থ্রিও সিমিলার। সো দুই টাইপের কোশ্চেন হইতে পারে। এই কোশ্চেনটার সলিউশনই বা কেমনে করব সেটা দেখি। প্রথমে হচ্ছে যে আমি এটার এই সিড পয়েন্টার, যেহেতু ফোর কানেক্টিভিটি বলা আছে, আমি এটার নেইবার, ফোর নেইবারগুলোকে আমি কনসিডার করব। সো উপর, নিচে আর দুই সাইডে কনসিডার করার সময় আমি এই কন্ডিশনটা চেক করব: সিড ভ্যালু মাইনাস পিক্সেল ভ্যালু থ্রেশহোল্ডের নিচে কিনা। মানে আমার অ্যাবসোলুট ডিফারেন্স বিটুইন দ্য পিক্সেল ভ্যালুস লেস দেন অর ইকুয়াল টু থ্রেশহোল্ড কিনা। থ্রেশহোল্ড এখানে দেওয়া টু। তার মানে আমি সবগুলোর জন্য এটা চেক করব, যেমন সেভেন মাইনাস সিক্স লেস দেন টু কিনা। হ্যাঁ, এটা লেস দেন টু। সেভেন মাইনাস ফোর ইকুয়াল টু থ্রি, এটা লেস দেন টু না, সো এটা একটা ক্রস। সেভেন মাইনাস ফাইভ, সিমিলারলি এটা কন্ডিশন স্যাটিসফাই করতেছে। সেভেন মাইনাস থ্রি করতেছে না। তার মানে আমার দুইটা জায়গায় আমার আহ, কি বলে কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে। একটা হচ্ছে এই সিক্সটা, আর একটা হচ্ছে এটার ফাইভটা। আর কোন দুই জায়গায় ক্রস বসতেছে? এই ফোর আর থ্রি যেখানে, ফোর আর থ্রি। সো এইটা করে আমি যেটা পাচ্ছি, এই পুরা এই জিনিসটা করে যেটা পাচ্ছি, সেটা হচ্ছে আমার এই যে এখানে, এখানে কিন্তু আমি সিক্স আর ফাইভকে সেম রিজনে নিয়ে নিছি। শুরু হয়েছিল জাস্ট সেভেন থেকে, এখন আমার রিজনটা হচ্ছে পুরা এইটা, সিক্স সেভেন ফাইভ। আর ফোর আর থ্রিতে আমি চেক করে আসছি, দেখছি যে আমার দুইটাতেই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না। এই কারণে দুইটাতে ক্রস বসে গেছে। ক্রসটার কাজ কি আমি পরে আসতেছি। এখন যে পয়েন্টগুলো আমার নতুন রিজনে ঢুকছে, সেগুলো আমার নতুন সিড পয়েন্ট। ঠিক আছে, সো ফার্স্টে সিক্স ঢুকছে আর ফাইভ ঢুকছে। এইগুলাকে আমি এখন সিড পয়েন্ট কনসিডার করে জাস্ট প্রসেসটা রিপিট করব, আবার রিপিট করব। এখানে সেম জিনিসটা করতেছি। এখন এইটার ফোর নেইবার কে কে? টু, ফাইভ আর জিরো।
5 এর 4 নেইবার কে কে 2 7 1, 7 যেহেতু অলরেডি রিজন আছে এটাকে আমি আর কনসিডার করতেছি না। 6 এর জন্য চেক করলাম, জাস্ট এই 5টার জন্যই হয় যে 6 মাইনাস 5 ইজ লেস দেন 2। সো এটাতেই আমার শুধু একটা হচ্ছে, এখানে একটা ক্রস বসে যাবে, এখানে একটা ক্রস বসে যাবে। সিমিলারলি আমি এই 5 এর জন্য চেক করতেছি 2 আর 1, দেখতেছি আমার দুইটার একটাতেও হচ্ছে না, সো এখানেও একটা ক্রস বসবে, এখানেও একটা ক্রস বসবে। এখানে লেখা আছে প্লেস এক্স ওয়ার কন্ডিশন ইজ নট স্যাটিসফাইড, এটা দেখি ক্রস ক্রস, এখানে ক্রস বসছে, নিচে দুইটা ক্রস বসছে। আর যেই 5টার জন্য আমার কন্ডিশনটা স্যাটিসফাই করছে সেটা আমার এখন রিজনে এসে পড়ছে। সিমিলারলি আমি 5 এর জন্য চেক করব। এখন এখানে এসে একটা মানে ক্রসগুলো কেন বসাচ্ছি এটা এখনই বুঝবো। সেটা হচ্ছে যে 5 এর জন্য আগে এই দুটো চেক করলাম, 5 মাইনাস 1 লেস দেন 2 না, 4 আসে। 5 মাইনাস 2 হচ্ছে 3 আসে, যেটা লেস দেন অর ইকুয়াল টু 2 না। সো এটাও যাচ্ছে না, এটাও এক্স, এটাও এক্স। বাকি থাকে কি 5 মাইনাস 4। 5 মাইনাস 4 আমি দেখতেছি যে 1 আসে, রাইট? এটা তো লেস দেন ইকুয়াল টু 2, সো এটা তো স্যাটিসফাই করতেছে, বাট এটাকে আমি কেন নিচ্ছি না, কারণ এখানে একটা ক্রস অলরেডি আগে দেওয়া আছে। এখন এই ক্রসটা কেমনে আসছে, এই যে 7 এর জন্য। 7 মাইনাস 4 কি লেস দেন ইকুয়াল টু 2? না তো, 7 মাইনাস 4 ইজ 3। এই কারণেই তখন একটা ক্রস বসছিল। আর এটা আর অ্যাকচুয়ালি চেকও করা লাগে না, মানে এটা যে আমি চেক করে দেখাচ্ছি এটা চেকটা করা অ্যাকচুয়ালি লাগে না, এটা জাস্ট বোঝানোর জন্য যেটা আমি কেন এই 4টাকে আমি আর নিচ্ছি না, যদিও কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে কারেন্ট সিট পয়েন্ট দিয়ে, কারণ এটাতে আগেই একটা ক্রস বসে গেছে। আর একটা জিনিস পুরাই মানে চ্যাপ্টারের জন্যই মনে রাখবো যে একটা রিজনে, রিজন বেস যেহেতু আমি ইমেজটাকে ডিভাইড করতেছি বা সেপারেট করতেছি, একটা রিজনে ম্যাক্সিমাম আর মিনিমামের ডিফারেন্স কখনো থ্রেশহোল্ডের থেকে বেশি হইতে পারবে না। এখানে যদি আমি 4কে নিয়ে নিতাম আমার রিজনে, তাহলে কি 7 মাইনাস ম্যাক্সিমাম কত আমার 7, মিনিমাম তখন আমার 4। এটা কি আমার থ্রেশহোল্ডের থেকে মানে থ্রেশহোল্ড ক্রস করতেছে কি করতেছে না? থ্রেশহোল্ড হচ্ছে আমার 2, ক্রস করতেছে না কারণ এখানে তো আমার 3 আসে। সো এটা তো আর স্যাটিসফাই করতেছে না। এই কারণে আমি আর 4টাকে নিতে পারতেছি না। কারণ এত কিছু না ক্যালকুলেট করে জাস্ট ক্রসগুলো বসে আসলেই হয়। যদি ক্রস একটা থাকে একটা পিক্সেলের জন্য, ওটাকে আমি আর মানে এইটা আর আমার করাই লাগতেছে না, এই ক্যালকুলেশনটা। সো আর যদি করা না থাকে তার মানে এটা আমার চেক করা লাগতেছে না, এই দুইটা তো আগেই গন, তার মানে এই 5 এর জন্য আর নতুন কোনো পিক্সেল এই রিজনে ঢুকতেছে না। সো আমার আলটিমেট রেজাল্ট এইটাই। এখন এখানে আমি সবগুলা 1 বসাইছি এই রিজনে, বাকিগুলোতে 0। এটা কোনো ফিক্সড রুল নাই, এখানে আমি এ দিতে পারি, এগুলাকে আমি বি দিতে পারি চাইলে, 1 2 বা কোনো মানে এখানে আমি বাইরে 1 ভিতরে 0 তাও দিতে পারি, জাস্ট বুঝাইতে হবে যে দুইটা সেপারেট সেগমেন্ট। এই জিনিসটা স্প্লিটিং এর ক্ষেত্রে তো মনে রাখতেই হবে, স্প্লিটিং এ পরে আসতেছি। রিজন গ্রোয়িং এর জন্য খুবই ইম্পর্টেন্ট এটা জিনিসটা মনে রাখা, যে ম্যাক্স ডিফারেন্স বিটুইন পিক্সেলস ইন আ রিজন মাস্ট বি লেস দেন থ্রেশহোল্ড। ম্যাক্স ডিফারেন্স বিটুইন পিক্সেল, ম্যাক্স ডিফারেন্স মানে কি, যেমন ওখানে ম্যাক্স ডিফারেন্স কত, 7 আর 5, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম কত আসে, 2 আসে না? এই 2টা কিন্তু আমার থ্রেশহোল্ডের থেকে কম বা সমান। এখন আসি সেকেন্ড কোয়েশ্চেনে। সেকেন্ড কোয়েশ্চেনটাতে বলা আছে যে অ্যাপ্লাই রিজন গ্রোয়িং অন দ্য ফলোয়িং ইমেজ উইথ সিড পয়েন্ট অ্যাজ 6। এখানে কিন্তু আর স্পেসিফিক কোঅর্ডিনেট দেওয়া নাই, একটা ইন্টেন্সিটি ভ্যালু দেওয়া, আর থ্রেশহোল্ড ভ্যালু অ্যাজ 3। 3.6 মানে এখানে এটা দিয়ে স্যার একটা দিয়ে তো স্টার্ট করা লাগবে, বাট অ্যাকচুয়ালি আমার সিড পয়েন্ট সবগুলাই, সবগুলা 6। এখন এটার জন্য কি আমি এই একটা কোঅর্ডিনেটের জন্য আমার কয়বার পিকচারটা আঁকা লাগছে, টোটাল 4বার, যতবার রিজন গ্রো হয়েছে ততবার। মানে এটাতে করতে গেলে তো অনেকগুলো পিকচার আঁকা লাগবে। সো এটার সলিউশন কি? সলিউশন হচ্ছে যে আমি শুরুতেই ব্লকটাকে বানায় ফেলবো 8x8, এটা মোস্ট প্রবাবলি, হ্যাঁ 8x8 ব্লকটা আমি বানায় ফেলবো। আর এই 1 আর 0 কেমনে পাচ্ছি এটা পরের হিসাব, জাস্ট চিন্তা করি যে ব্লকটা আঁকছি সবগুলা খালি। এরপর আমি যে কাজটা করব, এটা সলিউশন মানে সলভ করার ওয়েটা, সেই ওয়েটা হচ্ছে যে যেগুলো জায়গায় আমার সিড পয়েন্ট, আমার সিড পয়েন্ট এখানে কি বলা আছে 6, মানে ইন্টেন্সিটি ভ্যালু, এই ইমেজে যতগুলো জায়গায় 6 আছে সবগুলোতে আমি 1 বসাবো, 1 এ বা যে কোনো কিছু একটা বসাবো। বাট এই রিজনে যেন আমি সেম জিনিস বসাই। আপাতত চিন্তা করি যে আমি 1 বসাচ্ছি। পুট ওয়ান্স ওয়ার ইনিশিয়াল সিড পয়েন্টস আর, এটা হচ্ছে আমার রেড ওয়ানগুলো যেটা দেখতেছি আমি এই ফাইনাল রেজাল্টে, সেগুলো হচ্ছে আমার এই ইমেজে যেখানে 6 আছে বা আমার সিড পয়েন্টগুলো যেখানে আছে। এই চারটা যদি দেখি, এই চারটা 6, এই যে A1 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 আর A1।
সো ওইভাবে আমি সিক্সগুলো বসাইলাম। সেকেন্ড কাজ কি আমার? সেকেন্ড কাজ হচ্ছে এই সিক্স যে এখানে একটা জিনিস খেয়াল করি, কানেক্টিভিটি কিন্তু বলা নাই, না বলা থাকলে এইট কানেক্টিভিটি, যেটা আমি এখানে বলে দিচ্ছি। সো এটার এইট নেইবারগুলোকে চেক করব সবগুলা সিক্সের, যদি আমার ডিফারেন্স থ্রি এর কম হয় তাইলে আমি ওইগুলা জায়গায় আমি ওয়ান বসাই দিব। ফাইভের জন্য যেমন সিক্সের এ সিক্স দুইটারই নেইবার হচ্ছে এটা, সো সিক্স মাইনাস ফাইভ লেস দেন ইকুয়াল টু থ্রি, ইয়াস, সো এখানে একটা ওয়ান বসে যাবে। সিমিলারলি বাকিগুলোর জন্য এ সিক্সের জন্য যখন কনসিডার করব তখন এই যে এ ব্লকটাকে নিয়ে আমি চিন্তা করব, এ সিক্সকে নিয়ে যখন চিন্তা করব তখন এইগুলাকে, সিমিলারলি এটা নিয়ে যখন কাজ করব তখন এইগুলো আমার এইট নেইবার, এভাবে আমি সবগুলোর জন্য চেক করব, ওই অনুযায়ী আমি ওয়ান বসাবো। আর একটা সিম্পল ওয়ে হচ্ছে যে আমার সিক্সকে যখন কনসিডার করতেছি আমার ম্যাক্সিমাম ডিফারেন্স হইতে পারবে থ্রি, ঠিক আছে? সো ওটা আমি চিন্তা করতে পারি যে কোন ইন্টেন্সিটি লেভেলে আমি ওয়ান বসাই দিতে পারবো এই মাইনাসটা না করে। সিক্স মাইনাস থ্রি যদি করি তাহলে কি আমার এটা মানে কি বলে স্যাটিসফাই করতেছে? করতেছে তো, রাইট? থ্রি ইজ লেস দেন অর ইকুয়াল টু থ্রি। বাট আমি যদি টু নেই তাহলে কি স্যাটিসফাই করে? না তো, কারণ এখানে ফোর আসে, ফোর ইজ নট লেস দেন অর ইকুয়াল টু থ্রি। সো আমার মিনিমাম ভ্যালু হচ্ছে আমার থ্রি, আর ম্যাক্সিমাম ভ্যালু যদি আমি চিন্তা করি সিক্স মাইনাস নাইন, এখানে একটা অ্যাবসোলুট ভ্যালু দিতে হবে যদি আমার পিক্সেল ভ্যালু বড় হয়ে যায়। মেইন কন্ডিশনটা দেখি আবার, এখানে কিন্তু একটা অ্যাবসোলুট ভ্যালু আছে। সো সিক্স মাইনাস নাইন যদি নেই, এখানেও আমার লেস দেন ইকুয়াল টু থ্রি হয়, তার মানে আমার রেঞ্জ হচ্ছে থ্রি থেকে নাইন। এখানেও একটা কন্ডিশন আছে, এটাতে আমি পরে আসতেছি, আপাতত একটু সিম্পলি চিন্তা করি। মানে ম্যাক্সিমাম নাইন নিতে পারবো যদি আমি টেন নেই। সিক্স মাইনাস টেন কত আসে? মাইনাস ফোর, ওইটার অ্যাবসোলুট ভ্যালু করলে আমার ফোর আসে, ফোর ইজ নট লেস দেন ইকুয়াল টু থ্রি। সো যেটা বলতেছিলাম, থ্রি এর উপর অর থ্রি হইতে হবে। So, তার মানে কি যতগুলা জায়গায় আমার সিক্স এর এইট নেইবার ফোর আছে সবগুলোতে ওয়ান বসে যাবে। এই যে এটা, 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 ফাইভ তো অবভিয়াসলি নিব, ফোর যেহেতু নিচ্ছি ফাইভ তো অবভিয়াসলি নিব। এই ফোরটাকে নিতে পারতেছি না এখনো, কারণ এটা হচ্ছে কোনো, এটা আশেপাশে কিন্তু কোনো সিক্স নাই, রাইট? এই ফাইভ তো যাবেই, মানে এই যে এটা তো যাবেই, মানে এগুলো জায়গায় ওয়ান বসবে আর কি, যেগুলো আমি সার্কেল করতেছি সবগুলো জায়গায় কিন্তু আমার ওয়ান আছে। এই যে এখানে এই সবগুলা হবে, এই সবগুলা জায়গায় আমার ওয়ান বসবে। সিক্স গুলোকে আমি নিচ্ছি না কারণ সিক্সে তো আমি অলরেডি ওয়ান বসায় আসছি। আর কি আছে? এটা আছে, এটা আছে, এখানে কিন্তু আমি আর মাইনাসও করতেছি না, আমি আগেই ক্যালকুলেট করে নিয়েছি যে আমার তিনের থেকে বড় হইতে হবে, অর তিনের সমান হইলে আমি ওয়ান বসে দিতে পারবো, অ্যাজ লং অ্যাজ এটা সিক্স এর এইট নেইবার। এই ফোরে আমি যে কারণে বসাতে পারতেছি না কারণ এটা সিক্স এর এইট নেইবার না। ওইগুলো জায়গায় আমি ওয়ান বসাই দিলাম সেকেন্ড স্টেপে, ঠিক আছে? এই যে এখানে আমি কথাটা লিখে রাখছি। এখন আসি যে আমি এইটা কেমনে পাচ্ছি আর এই দুইটা কেমনে পাচ্ছি। একটু অন্য কালার ইউজ করি। এই ওয়ানটা কেমনে পাচ্ছি আর এই দুইটা ওয়ান কেমনে পাচ্ছি, অরিজিনাল ইমেজে যদি আমি একটু খেয়াল করি, এই ওয়ানটা হচ্ছে আমার এই ফোরটা, আর এই দুইটা হচ্ছে আমার এই দুইটা, এই দুইটা আশেপাশে কি সিক্স আছে? না তো। কিন্তু একটু আগে কি করে আসছি, যেটা স্যার ক্লাসে একটু ডিফারেন্ট বলছিল, সেটা হচ্ছে যে এরকম যদি আমার ইন্টেন্সিটি ভ্যালু আমার সি পয়েন্ট হিসাবে দেওয়া থাকে তাহলে শুধু একবারই রিজনটা গ্রো করে, এটার মতো একটা একটা করে বাড়তে থাকে না, মানে সিড পয়েন্ট আর চেঞ্জ হয় না। কিন্তু অ্যাকচুয়ালি সব ক্ষেত্রেই সিড পয়েন্ট চেঞ্জ হবে, মানে যেগুলো আমার মাত্র রিজনে ঢুকছে সেইগুলোকে আমার সিড পয়েন্ট হিসেবে কনসিডার করে আমার আবার প্রসেসটা রিপিট করতে হবে আগের কোশ্চেনে যেটা করছি। সো এই ফোরটাকে কেমনে পাচ্ছি? যদি আমি এইটা, এইটা অথবা এটাকে আমি যদি সিড পয়েন্ট কনসিডার করি তখন তো এটা আমার এইট নেইবার হয়ে যাচ্ছে, রাইট? তখন কি আমার থ্রেশহোল্ডের কন্ডিশনের ভিতর পড়তেছে না? ফাইভ মাইনাস ফোর যদি করি থ্রি তো পড়তেছে, রাইট? এই কারণে আমি এই ফোরকে আমি নিতে পারতেছি, এই কারণে এই ফোরের জায়গায় আমি ওয়ান পাই যাচ্ছি। এখন একটা কোয়েশ্চেন আসে, ফাইভের এইট নেইবার তো থ্রি, তারপর এই টুও তো আছে, এই থ্রিও তো আছে, এগুলোকে আমি কেন নিচ্ছি না? কারণ যদি আমি খেয়াল করি, ফাইভ মাইনাস সবচেয়ে ছোটটাও যদি নেই টু লেস দেন ইকুয়াল টু থ্রি, এটা তো স্যাটিসফাই করতেছে কারণ এটা তো থ্রি, থ্রি ইজ লেস দেন ইকুয়াল টু থ্রি। এই তিনটাকে আমি কেন নিচ্ছি না? নিচ্ছি না হচ্ছে, ফাইনালি একটা কথা বলা আছে যে ম্যাক্স ডিফারেন্স বিটুইন পিক্সেলস ইন আ রিজন, এই পুরোটা তো আমি একটা রিজন ধরে
আগাচ্ছি, রাইট? ম্যাক্স ডিফারেন্স বিটুইন পিক্সেলস ইন আ রিজন মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু থ্রেশহোল্ড। ম্যাক্স ডিফারেন্স বিটুইন পিক্সেলস, আমার ম্যাক্সিমাম কত, যতগুলো আমি নিছি এখন পর্যন্ত, 7 না? এই যে এই 7টা আমার ম্যাক্সিমাম ভ্যালু না? 7 - 3 কি লেস দেন ইকুয়াল টু 3? না তো, রাইট? কারণ 7 - 3 হচ্ছে আমার 4, যেটা লেস দেন ইকুয়াল টু 3 না। 7 - 2 তো আরও আসবে না। এই কারণে আমি এইগুলাকে নিতে পারতেছি না, বাট এই 4টাকে আমি নিতে পারতেছি, কারণ 7 - 4 ইজ লেস দেন ইকুয়াল টু 3। এই কন্ডিশনটা স্যাটিসফাই করা খুবই ইম্পর্টেন্ট রিজন গ্রোয়িং এর সময়। একটা রিজনের মধ্যে পিক্সেলগুলোর ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু লেস দেন ইকুয়াল টু থ্রেশহোল্ড হইতে হবে। এই কারণে আমি এই 4কে নিতে পারতেছি, এই কারণে আমি এই 4কেও নিতে পারতেছি, এই 5কেও নিতে পারতেছি। আমার ম্যাক্সিমাম ভ্যালু যদি 8 হইতো, কথার কথা, এই 7টা না থাকে যদি আমার 8 হইতো, এই রিজনের মধ্যে আমার ম্যাক্সিমাম ভ্যালু কত তখন? 8, রাইট? তার মানে আমি তখন উম, এক সেকেন্ড, 5কে কি নিতে পারবো? হ্যাঁ, 5কে নিতে পারবো, কারণ এটার লেস দেন ইকুয়াল টু 3 আসে। বাট তখন আমি কিন্তু আর 4কে নিতে পারবো না, তখন আমার এই 4গুলাকেও আমি আর নিতে পারবো না যেগুলো আমি আগে নিছিলাম। আর যদি আমি আগে 4কে নিয়ে নেই, তাহলে আমি 8কে নিতে পারবো না, কারণ ম্যাক্সিমাম ডিফারেন্স বিটুইন পিক্সেলস ইন আ রিজন মাস্ট বি লেস দেন ইকুয়াল টু থ্রেশহোল্ড। এখন স্যার আমাকে বলছে যে ম্যাক্সিমাম ভ্যালুটা নিতে, মানে হচ্ছে যদি 8 আর 4 এর মধ্যে অপশন থাকে তাহলে 8কে নিতে। আই হোপ এটা বুঝি, যদি না বুঝি তাহলে পরে লেট মি নো, এটা একটু কনফিউজিং আই নো, বাট এই জিনিসটা জাস্ট মনে রাখতে হবে, তাইলেই হচ্ছে এটা করা পসিবল আর কি। কোয়েশ্চেন থ্রিটা আমি আর মানে আবার বলতেছি না, কারণ 2 আর 3 এক্স্যাক্টলি সেম আছে, কিন্তু কোয়েশ্চেনের ডিফারেন্স যে হাউ মেনি সেগমেন্টস আর আইডেন্টিফাইড। তো এটা করার পর সেগমেন্ট আসে হচ্ছে টোটাল 5টা, ভিতরের এটা একটা আর বাইরের 4টা। আর ক্লাসের একটা ডিফারেন্স হচ্ছে যে ক্লাসে আনসার আসছিল এরকম, মানে আমার ইনিশিয়াল সিড পয়েন্ট বলা 6, এই যে এই 6গুলো, মানে এটা 8 নেবার যদি কনসিডার করি আর থ্রেশহোল্ড যদি 3 ধরি, আমার রিজন আসে হচ্ছে এটা। ক্লাসে যেটা আসে ওইটাও দেখাচ্ছি, আর অ্যাকচুয়ালি কোনটা আসে সেটাও বলতেছি। এটা হচ্ছে আমার ক্লাসে আসে, ঠিক আছে? এই 5টা ক্লাসে আসে নাই, মানে ক্লাসে যেটা করাইছিলেন স্যার। এখন এই 5টা পরে স্যার কেন বললো যে 5টাও অ্যাকচুয়ালি ইনক্লুডেড, আর স্লাইডেও কেন এই 5টা দেওয়া আছে? এই যে এই 1টা কেন আসছে তাইলে? আমার তো তাহলে এতটুকু হওয়ার কথা, রাইট? এই 0টা আসবে না, সরি, এতটুক তো আসার কথা। তো এই 1টা কেন আসছে? আসছে হচ্ছে ওই যে যেটা বললাম, যেগুলা পিক্সেল আমার মাত্র রিজনে ঢুকছে সেগুলাকেও সিড পয়েন্ট ধরে আমার সেগুলার 8 নেইবারকে আমার আবার কনসিডার করতে হবে। সো এটাকে যদি আমি সিড পয়েন্ট ধরি বা এটাকেও যদি করি, এটা ধরলেই হয়েছে, তখন আমার এটাও তো একটা 8 নেইবার এসে পড়ে, রাইট? এগুলো চেক করার দরকার নাই, কারণ এগুলো খুবই ছোট ভ্যালু, 1 আর 2। আর আমার ম্যাক্সিমাম ভ্যালু আমি দেখতেছি যে 7 - 2 তো কখনোই থ্রেশহোল্ডের ভিতর পড়বে না, 7 - 1 তো আরও না, বাট 7 - 5 কিন্তু হবে, রাইট? 7 - 5 ইজ লেস দেন ইকুয়াল টু 3। সো এই কারণে আমি এই 1টা পাচ্ছি, যদিও এই প্রথম 5টা ইনিশিয়ালি 6-এর 8 নেইবার না। সো দ্যাটস ইট ফর রিজন গ্রোয়িং। এরপর আসে আমার যে স্যার এখানে 0 1 না দিয়ে এ বি সি ডি ই এসব দিয়েও করছে, মানে আমার জাস্ট বুঝাইতে হবে যে সেগমেন্টগুলো যে আলাদা, দ্যাটস ইট। এরপর হচ্ছে আমার রিজন স্প্লিটিং। রিজন স্প্লিটিং গ্রোয়িং এর থেকে কম্পারেটিভলি ফার ইজিয়ার। একদম সিম্পল নিয়ম হচ্ছে যে একটা ইমেজে বা একটা রিজনে যদি আমার ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম যদি লেস দেন ইকুয়াল টু থ্রেশহোল্ড হয়, ওই আগের নিয়মই, তাইলে স্প্লিট করা লাগবে না। মানে আমার ম্যাক্সিমাম ভ্যালু এখানে আমার 7, আমার মিনিমাম ভ্যালু এখানে 0, এই যে এই 0 আর ম্যাক্সিমাম 7, এটা কি আর থ্রেশহোল্ড দেওয়া হচ্ছে এই যে লেস দেন ইকুয়াল টু 4, লেস দেন ইকুয়াল টু 4, এটার আমার ভ্যালু কত আসে? 7 না? 7 কি লেস দেন ইকুয়াল টু 4? না তো, রাইট? এই যে না, না হইলে কি স্প্লিট। যে কথাটা আমি আগেই বলছিলাম যে একটা রিজনের মধ্যে ম্যাক্স ডিফারেন্স বিটুইন পিক্সেলস মাস্ট বি লেস দেন থ্রেশহোল্ড। তার মানে যেটা আমি স্প্লিট করতেছি এখন, তার মানে এটা যদি ব্রেক করে এই কন্ডিশনটাকে, তাইলে আমি স্প্লিট করব, হুইচ মিনস 7, মানে এটাকে এখন আমার স্প্লিট করতে হবে, যেটা আমি এখানেই দেখাইছি যে ম্যাক্স ইন্টেন্সিটি 7, মিনিমাম 0,
এটা ব্রেক করতেছে এই কন্ডিশনটাকে, দেয়ারফর স্প্লিট ইমেজ ডিভাইডেড ইনটু এবিসিডি রিজনস, দেন রিপিট প্রসেস ফর ইচ রিজন। এই যে এটা থেকে আমি এটা পাইছি, এই যে লাল দাগগুলো একটু দেখি, এখানে আমি 4টা রিজন পাইছি, এ, বি, সি আর ডি। তারপর এই রিজনগুলোর জন্য আমি সিমিলারলি আবার রিকার্সিভলি করতে থাকবো, মানে রিপিট করতে থাকবো। 7-4 এইটা কন্ডিশনটা স্যাটিসফাই করে, এটা আবার করে না, সো এটাকে আমি আবার স্প্লিট করব। 3-0 এখানে এই রিজনটার জন্য ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এটা স্যাটিসফাই করে, সো এটাকে আর স্প্লিট করব না। এটা আবার স্যাটিসফাই করে না, সো এটাকে স্প্লিট করব। স্প্লিট করলে কি আসে এটা একটু বোঝা ডিফিকাল্ট হতে পারে, আমি এখানে ব্লু কালার দিয়ে করছি, যে এইখানে কিন্তু আমি স্প্লিট করছি আর রিজনগুলোর নামও চেঞ্জ করছি। বি এখন হয়ে গেছে B1, B2, B3, B4, এ আর সি, এখানে একটা সি হবে, দিতে ভুলে গেছি। আর ডিটা হয়ে গেছে এখন D1, D2, D3, D4। এখন সিমিলারলি যেগুলোকে আমি মাত্র স্প্লিট করে পাইলাম সেগুলোর জন্য আমি আবার ক্যালকুলেট করব। এইবার আমি ক্যালকুলেট করে দেখলাম যে আমার একটাও কন্ডিশন ব্রেক করতেছে না, মানে আমার থ্রেশহোল্ডের ভিতরেই আছে ডিফারেন্সটা। এই কারণে আর স্প্লিটিং করার দরকার হচ্ছে না। সো রিকার্সিভলি আমি করতে থাকবো, স্প্লিট করতে থাকবো যতক্ষণ ধরে না আমার সবগুলোর কন্ডিশন স্যাটিসফাই করে। যদি আমার, ফর এক্সাম্পল, এটা যদি আমার ব্রেক করতো 3-2, 4, এটা মোস্ট প্রবাবলি এই রিজনটার জন্য, এই রিজনটার জন্য যদি আমার এটাও যদি স্যাটিসফাই না করতো, তখন আমি আলটিমেটলি এটাকেও আমি আবার স্প্লিট করতাম, মানে ইন্ডিভিজুয়াল পিক্সেল পর্যন্ত যেতাম। তখন তো আমার অবভিয়াসলি এটা লেস দেন ইকুয়াল টু 4 হবে, কারণ ম্যাক্সিমাম একটা রিজনের তখন ম্যাক্সিমাম ভ্যালুও 3। এই যে এইটা তো একটা রিজন, এই পিক্সেলটা একটা রিজন হয়ে গেছে তখন। 3-3 <0, মানে <4, সরি। মানে আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আহ, আমি রিকার্সিভলি স্প্লিট করতে থাকবো যতক্ষণ ধরে না সব রিজনের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, সব রিজনের জন্য। এটাই রিজন স্প্লিটিং। রিজন স্প্লিটিং খুবই ইজি। এটা গেল আমার সেকেন্ড পার্ট। আর থার্ড আর ফাইনাল পার্ট হচ্ছে স্প্লিটিং আফটার মার্জিং আফটার স্প্লিটিং, মানে আমি আগে স্প্লিট করতেছি এটার মতোই, দেন আমি আবার রিজনগুলোকে আমি আবার মার্জ করতেছি। এখানে স্যার স্টেপ ওয়াইজই দেখাই দিয়ে গেছে। এই যে রিজন স্প্লিটিং এন্ড মার্জিং, এখানে জাস্ট থ্রেশহোল্ড, ইমেজটা সেমই আছে, জাস্ট থ্রেশহোল্ড ভ্যালু চেঞ্জ হয়েছে, এখানে 3 আগে 4 ছিল। স্প্লিটিংটা আমি আবার আর রিক্যাপ করতেছি না, কারণ সেম জিনিসই। স্টেপ 1 হচ্ছে আমার অ্যাপ্লাই স্প্লিটিং এন্ড মার্জিং, যেহেতু স্টেপ 1 হচ্ছে আমার স্প্লিটিং, আমি স্প্লিট করে এই যে আগেরটার মতোই, আচ্ছা আমি এক একটার জন্য আমি সেপারেট করে দেখাইছি আর কি স্প্লিট করাটা, এটা আগেরটার মতোই। স্প্লিটিং করা শেষ, আমি যে আগেরটাই পাইছি অ্যাকচুয়ালি। এটা আমার একটা রিজন, এরকম আসছে আর কি আমার স্প্লিট করার পর। এই রিজনগুলো, আমার রিজন তাহলে কয়টা, এখানে 4টা, 4টা 8টা, 9, 10, টোটাল 10টা রিজন। এইগুলো রিজনের উপর আমি এখন মার্জিং করব। ঠিক আছে, মার্জিংটা আমার আবার ওই রিজন গ্রোয়িং যেটা পড়ছিলাম শুরুতে সেটার মতো। মার্জিং এর ক্ষেত্রে যেটা করব যে ইফ ইন টু অ্যাডজেসেন্ট রিজনস, মানে 8 নেবার মধ্যে যদি আমি রিজনগুলোকে কনসিডার করি, এটা আমার একটা রিজন, রাইট? এটার 8 নেবার কোনটা কোনটা, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে, এটাও হইতে পারে অ্যাকচুয়ালি। বাট চিন্তা করি যে পাশাপাশিগুলো, ওকে, অ্যাডজেসেন্ট রিজন যেহেতু বলতেছে, অ্যাডজেসেন্ট রিজন যদি হয়, তাইলেও এখানে আমার আবার সেম কথাটাই, যে ম্যাক্স ভ্যালু দুইটা রিজনের মধ্যে আর মিন ভ্যালুর ডিফারেন্স থ্রেশহোল্ডের ভিতর হইতে হবে। যদি হয় তাহলে মার্জ করো। তাহলে আমি কি পাচ্ছি, যদি আমি এ আর বি ওয়ান, মানে একটা এক্সাম্পলে ডিরেক্ট চলে যাই, এ আর বি ওয়ানকে যদি আমি কনসিডার করি, এ আর বি ওয়ানের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত, এই 7, বা এই 7কে মানে একটা ধরলেই হয়েছে, মানে আমি আপাতত এতটুক এরিয়াকে আমি কনসিডার করতেছি। এই এরিয়ার ভিতর আমার ম্যাক্সিমাম ভ্যালু কত, 7, আর মিনিমাম ভ্যালু হচ্ছে আমার 4। এটা কি আমার থ্রেশহোল্ডের মধ্যে পড়ে? থ্রেশহোল্ড কত দেওয়া ছিল, 3 মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এই যে 3, এটা তো স্যাটিসফাই করতেছে, রাইট? সো এ আর বি ওয়ানকে আমি মার্জ করতেছি। এখানে আমি স্টেপ বাই স্টেপ গেছি, রিজনস এ অ্যান্ড বি ওয়ান, এই যে রিজনস মার্জড, এটা আমার ম্যাচ করছে।
এ অ্যান্ড বি থ্রিকে আমি এখন কনসিডার করতেছি, মানে আমার এতটুক পার্ট। এখন এতটুকের মধ্যে আমি যদি দেখি 7 - 2 আসে, আমার ম্যাক্সিমাম হচ্ছে 7, মিনিমাম হচ্ছে 2, এটা কিন্তু আর স্যাটিসফাই করতেছে না। সো এটাকে আমি মার্চ করতে পারতেছি না। সিমিলারলি আমি একটা একটা করে দেখতে থাকতেছি, এটা আমি আর সবগুলোর জন্য আমি আর বলতেছি না। এ আর বি ওয়ানকে যেহেতু আমি ধরছি, বি ওয়ানের পর এ আর বি ওয়ান এখন আমার একটা রিজন, রাইট? বি ওয়ানের মানে এখন আমি বি ওয়ানের নেইবারগুলোকে চেক করব। বি ওয়ানের জন্য বি টু একটা নেইবার আছে, বি টুকে যদি চেক করি এখানে দেখা যাচ্ছে যে কন্ডিশন স্যাটিসফাই করতেছে 7 - 4, রিজনকে আমি মার্চ করে দিলাম। সো আমার আপাতত রিজন এতটুক। এরপর হচ্ছে আমার রিজনস বি টু অ্যান্ড বি ফোর। বি টু অ্যান্ড বি ফোরের মধ্যেও যদি দেখি এখানেও আমার মার্চ করে দিচ্ছি, কারণ কই গেল, ওই যে এখানেও আমার কন্ডিশন স্যাটিসফাই করতেছে। বি ফোর আর ডি টুকে যদি আমি দেখি, বি ফোর আর ডি টু এটা কিন্তু আমার অলরেডি ক্রস হয়ে আছে। এই যে এখানে কিন্তু আমার মানে নেওয়া যাচ্ছে না এটাকে আর, এ অ্যান্ড বি থ্রিকে এটাতে একটা ক্রস পড়ে গেছে এই রিজনের জন্য, উপরের রিজনটার জন্য। তারপর আসি বি ফোর ডি টু, এটা আর এটা, এখানেও যদি দেখি বি ফোর ডি টু এটাও কন্ডিশন স্যাটিসফাই করতেছে, সো এটাকেও আমি মার্চ করে দিচ্ছি। ডি টু ডি ওয়ান, ডি টু আর এটা হচ্ছে ডি ওয়ান, এখানে আমার স্যাটিসফাই করতেছে না, সো এখানেও একটা ক্রস বসে যাবে আপাতত এই রিজনের জন্য। সিমিলারলি ডি টু ডি ফোর, এটাকে যদি দেখি এটা আর এটা, এটার জন্য কন্ডিশন স্যাটিসফাই করতেছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম লেস দেন থ্রেশহোল্ড, এটাকে আমি মার্চ করে দিচ্ছি। ফাইনালি ডি ফোর আর ডি থ্রি যদি দেখি এটা আর এটা, তখন আবার ম্যাচ করতেছে না, মানে 4 - 0 যদি আমি দেখি, এই যে এখানে ম্যাক্সিমাম 4 মিনিমাম 0, এটাও কিন্তু লেস দেন ইকুয়াল টু 3 না, সো এটাকে আমি আর মার্চ করতে পারতেছি না। সো আমার ফার্স্ট রিজনটা যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এই এতটুক, পুরা এতটুক পর্যন্ত, এটা আমার ফার্স্ট রিজন। সেকেন্ড রিজনের জন্য আমি যদি দেখি এতটুকু আসে আর কি, আমি আর সবগুলো আবার ক্যালকুলেশনটা আমি আর বলতেছি না। সিমিলারলি আমি যদি শুরু করি, আবার এখান থেকে শুরু করতেছি আমি বলে দিছি যে কি কি প্রথমে মার্চ ইন্টু ওয়ান রিজন, আর পরেরটাতে বলছি যে এই যে এই রিজনস বাকিগুলা আবার চেক করলে দেখা যায় যে নিচের এই যেগুলো আগে ক্রস হয়েছিল সেগুলো এখন একটা রিজনের মধ্যে পড়ে, কারণ ওদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করে ওদের মধ্যে। এখন একটা কনফিউশন আছে যে এখানে আনসার কিন্তু ডিফারেন্ট আসতে পারে। কেমনে আসতে পারে সেটা হচ্ছে যে আহ, এখানে যদি আমি একটা জিনিস খেয়াল করি, ওকে, যেটা হচ্ছে যে আমার ডি ফোর আর ডি ওয়ান এই দুইটা কিন্তু আমার ফাইনাল আনসারে কিন্তু একই রিজনের না, রাইট? সো কিন্তু এগুলোর মধ্যে যদি আমি খেয়াল করি, এটা আমার ম্যাক্সিমাম ভ্যালু কত, 5 না এই দুইটার মধ্যে, মিনিমাম ভ্যালু হচ্ছে আমার 2, এটা তো আমার থ্রেশহোল্ডের মধ্যে পড়তেছে, থ্রেশহোল্ড তো আমার এখানে 3। সো এই দুটো আমি কেন মার্জ করি নাই? কারণ যেটা বলছিলাম আমি ক্রস বসায় আসবো, আগের রিজন এখানেও যেটা দেখছিলাম রিজন গ্রোয়িং এর ক্ষেত্রে আমি ক্রস বসায় বসায় আসতেছিলাম না, যেগুলো জায়গায় আমার ক্রস আছে সেগুলোকে আমি আর কনসিডার করব না। এখন কথা হতে পারে যদি আমি শুরু করি এখান থেকে, আমি তো শুরু করছি এই বড় এই ব্লকটা দিয়ে, যদি আমি এই কর্নার থেকে শুরু করি আর আমি যদি আগে এটাকে না নিয়ে এটাকে নিই, এইট নেবার তো আমি কনসিডার করতেই পারি, তখন কিন্তু আমার এই দুইটা হয়ে যাচ্ছে, রাইট? এই পুরা এই ডায়াগোনালি এই দুইটা আমার একটা রিজন হয়ে যাচ্ছে। তখন যদি আমি চেক করি তখন এইটা কিন্তু আর রিজনের মধ্যে পড়তেছে না। আমি যখন এটাকে চেক করতে যাব তখন আমার ম্যাক্সিমাম 7 মিনিমাম 2, এটা কিন্তু আমার আর থ্রেশহোল্ডের মধ্যে পড়তেছে না। সো এটা আর পড়তেছে না, তখন আবার এটাও পড়বে না, কারণ 5 - 0 ইজ নট লেস দেন ইকুয়াল টু 3। সো এই দুইটা আমার একটা রিজন হয়ে যাচ্ছে শুধু, আর এটা একটা রিজন হচ্ছে 3 2 3, সরি এটার সাথে এটা হবে তখন একটা রিজন, এই পুরা এটা একটা রিজন হবে, আর বাকি যেগুলো আছে এটা একটা রিজন হবে। সো যেটা বললাম যে ডিপেন্ডিং অন আমি কোথায় স্টার্ট করি আর কোনটাকে আমি নেক্সট ধরি, মানে নেক্সট কোনটাকে আমি আগে কনসিডার করি, আমার আনসার ডিফারেন্ট আসতেই পারে।
এখন স্যার একটা শর্টকাট নেক্সট ক্লাসে ডিসকাস করবে, সো এই পার্ট এখন থেকে বাকিটা স্কিপ করলেও করতে পারেন। আমি তাও একটু ইজিলি বলে দিই যে স্যার কোন শর্টকাটটা বলবে। সেটা হচ্ছে যে মানে এইটা পাওয়ার, আমি তো একটা একটা করে চেক করছি আর আমি জানিও না কোনটা আসতেছে হেন তেন, রাইট? এখন ইজি একটা মেথড হচ্ছে আমি যদি এগুলা মানে কি বলে রিজনগুলোতে আমি পাই গেলাম স্প্লিট করার পর, রাইট? প্রতিটা রিজনে আমি ম্যাক্সিমামটা লিখে ফেলবো আর মিনিমামটা লিখে ফেলবো। যেমন এইটার ক্ষেত্রে, এই রিজনটার ক্ষেত্রে একটু বড় দিয়ে আমি লিখি, wait। এইটার ক্ষেত্রে আমার 7/4। এই 7/4 আমি কেমনে পাচ্ছি? এটার ম্যাক্সিমাম হচ্ছে আমার 7 এখানে, রাইট? এটার উপরেই লিখতেছি যেন ইজিলি বোঝা যায়। ম্যাক্সিমাম হচ্ছে আমার, এটা কিন্তু ফ্র্যাকশনের কিছু না। 7/4 লিখতেছি, এটা কিন্তু ফ্র্যাকশন রিলেটেড কিছু না। এটা জাস্ট মানে হচ্ছে, মানেটাও আমি আসতেছি বা শর্টকাটের ওয়ে হচ্ছে এটা 7/4। ম্যাক্সিমামটা আর মিনিমামটা লিখতেছি প্রতিটা রিজনে। এইটা তো একটা রিজন, রাইট? সো এটার জন্য আমি লিখবো 7/5 ম্যাক্সিমাম আর মিনিমাম। এটাতে কি লিখবো? 7/4। এটাতে 3/2, 6/4, 7/5, 3/2, 3 বাই বলা আমার একদম ঠিক না, কারণ এটা ফ্র্যাকশন না, মানে 30, 30 আর 5/4। আচ্ছা, এখন এই শর্টকাটটা সব সময় কাজ করবে না আমার যেটা মনে হয়, যদিও আমি মানে বড় ডিফারেন্সের জন্য ইউজ করে দেখি নাই। বাট ইজি একটা ওয়ে হচ্ছে যে এখানে যদি আমার আইদার উপরেরটা অথবা নিচেরটা যদি ম্যাচ করে, মানে কোনো একটা নাম্বার যদি আমার ম্যাচ করে, তাইলেই আমার মানে ওই দুইটা সেম রিজনে পড়বে। ফর এক্সাম্পল A7 আর A7 কিন্তু ম্যাচ করতেছে, রাইট? সো এইটা আমার একটা রিজন। আবার A7 আমি একবারই করে যেতে থাকি তাড়াতাড়ি, কেন এটা শর্টকাট এখনই বুঝবেন। A7 ম্যাচ করছে, সো এটা একটা একই রিজনে। আবার এইখানে একটা 7 আছে, এই 4ও আছে, সরি এখন তো এই দুইটার মধ্যে, রাইট? সো 7/7 ম্যাচ করছে, সো এটাও একটা রিজনে। 4/4 ম্যাচ করছে, এটা একটা রিজনে। 6/4, 3/2 একটাও কি ম্যাচ করছে? উপরের একটার সাথেও কিন্তু এটা ম্যাচ করে না, 3/2। সো এটাকে আমি নিচ্ছি না। 6/4, 7 আর 5 এটার সাথে যদিও ম্যাচ করতেছে না, কিন্তু অন্য এখানে শুধু পাশাপাশি ম্যাচ করলে হবে না, এই শর্টকাটের জন্য পুরোটার সাথে কনসিডার করতে হবে। 7/5 মিলতেছে, রাইট? সো নিয়ে নিতে পারবো। 5/4 এখানে 5 আছে, এখানেও 5 আছে, সো এখানেও আমি সেম রিজনে নিয়ে নিচ্ছি। আমি আবার বলতেছি এই শর্টকাটটা যে সবসময় কাজ করবে নট নেসেসারিলি। সো শর্টকাটটার মানে ইউজফুল ওয়ে হচ্ছে যে মানে ওয়াই এটা ইউজফুল, সেটা হচ্ছে যে আমি আগে থেকে একটা আইডিয়া পাচ্ছি যে কোনগুলা একই রিজনের মধ্যে পড়তে পারে। এখানে যেমন তিনটাতেই 3 আছে, সো তিনটাকে আমি সেম রিজনের মধ্যে বলতে পারি। বাট এটা তো আমি জাস্টিফিকেশন দিতেছি না, রাইট? আমি কি এটা জাস্ট 7/4 এটা লিখে দিয়ে আসবো এক্সাম হলে? অবভিয়াসলি না। এটা আমাকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছে যে কোনগুলো রিজন বা কোনগুলো হ্যাঁ, কোনগুলো রিজনকে আমি মার্চ করতে পারি। বাকিটা আমার আহ, এই যে এইভাবে আমার করে যেতে হবে। বাট এখানে যদি আমি আগে থেকে আইডিয়া পাই যাই, আমি ওইগুলাকে আগে নিব, তাড়াতাড়ি আমি চেক করে আমি ওইগুলাকে মার্চ করে দিতে পারবো। আদারওয়াইজ আমি কিন্তু জানি না যে এটার সাথে এটা হবে কিনা, এটার সাথে এটা হবে কিনা, দেখেই কিন্তু বোঝা যায় না অনেক সময়। সো এইখানে মানে এটা স্পিড আপ দ্য প্রসেস, কারণ আমি জেনে যাব যে কোনগুলো মার্চ করা যেতে পারে, ওই অনুযায়ী আমি আগাবো। এটাই হচ্ছে আমার শর্টকাটটা। আর এখানে আমি আগেই বলছি যে আনসার ডিফারেন্ট আসতে পারে ডিপেন্ডিং আমি কোথায় স্টার্ট করতেছি আর কোন রিজনটাকে আমি নেক্সট কনসিডার করতেছি। যেমন আগেই বলছি যে এ থেকে শুরু করে যদি আমি এইভাবে যাই, তাইলে একটা আনসার আসে। বাট আমি যদি এইখান থেকে যদি এইভাবে যাই, তাও সেম আনসার আসে। বাট আমি যদি আগে এইখানে যাই, তাহলে কিন্তু আনসার ডিফারেন্ট আসে। সো আনসার ডিফারেন্ট আসতেই পারে অ্যাজ লং অ্যাজ আমি সবগুলোর সাথে এরকম জাস্টিফিকেশন দিই। এই জাস্টিফিকেশনটা কিন্তু দেওয়া লাগবে যে আমি কেন মার্চ করতেছি আর কেন মার্চ করতেছি না।
সো দ্যাটস ইট গাইজ, দ্যাটস ইট ফর রিজন বেস সেগমেন্টেশন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে ফিল ফ্রি টু নক মি অর লেট মি নো। আসসালামু আলাইকুম।